সেনাবাহিনীর গাড়িতে আগুন গোপালগঞ্জে, অস্ত্র নিয়ে মিছিল। সেই অস্ত্রটি নিয়ে বিক্ষোভকারীরা মিছিলও করেছে। পরে সেটি তারা গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দিতে গেলে তারা অস্ত্রটি নিতে রাজি হয়নি। তখন এটি গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান লাট্টু শরীফের কাছে জমা দেওয়া হয়। শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে গোপালগঞ্জে। তাদের হাতে দেখা গেছে নানান দেশীয় তৈরি অস্ত্র। সেনাবাহিনীর একটি গাড়িতেও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এ সময় একজন সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয়। এ ঘটনায় 5 সেনা সদস্য সহ 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার 10 আগস্ট বেলা 3:30টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাস স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। এ সময় ছবি তুলতে গিয়ে মারধরের শিকার ও লাঞ্ছিত হন 2 সাংবাদিক। চ্যানেল 24-এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাবেত আহমেদ। স্থানীয়দের সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় বেলা 3টার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কর্মসূচিতে অংশ নেন সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দেশীয় অস্ত্রে সজ্জিত নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই 3 ইউনিয়নের নেতাকর্মীরা বেলা 3টার দিকে পৃথক পৃথক মিছিল নিয়ে গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়। এরপরে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোপালগঞ্জে কর্মরত সেনা সদস্যরা। তখন তাদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা। সেনা সদস্যদের সাথে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ায় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা সেনা সদস্যদের মারধর শুরু করে। এ সময় ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন সেনা সদস্যরা। কিন্তু বিক্ষোভকারীরা মারমুখো হয়ে হামলা করলে তারা দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। এ সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সেই অস্ত্রটি নিয়ে বিক্ষোভকারীরা মিছিলও করেছে। পরে সেটি তারা গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দিতে গেলে তারা অস্ত্রটি নিতে রাজি হয়নি। তখন এটি গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান লাট্টু শরীফের কাছে জমা দেওয়া হয়। লাট্টু শরীফ একটি গণমাধ্যমকে বলেছেন, বিক্ষোভকারীরা তার কাছে অস্ত্রটি জমা দিয়ে যান। তিনি ইতোমধ্যে সেনাবাহিনীকে অস্ত্রের বিষয়টি জানিয়েছেন। তারা অস্ত্র নিতে আসছেন বলে জানিয়েছেন। তার আগ পর্যন্ত অস্ত্রটি তার কাছে রাখতে বলেছেন। এ বিষয়ে রাতে একটি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এতে বলা হয়, বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র নিয়ে সেনা টহল দলের ওপর আক্রমণ করে। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা সদস্যদের দিকে ইট পাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার ও 5 জন সেনা সদস্য আহত হন। আহত সেনা সদস্যরা বর্তমানে আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও 2টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী 4 রাউন্ড গুলি ছোড়ে এবং পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানায় ISPR।